আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএম রিফাজি পেজ থেকে আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আড়াল বাজার, কাপাসিয়া আড়াল বাজার। আর এটা সেই হচ্ছে ভাই, মানে আমরা সবাই বইয়ের মধ্যে পড়ছি ব্রহ্মপুত্র নদী, ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র নদী। এটা হচ্ছে পাগলাদিয়া এদিক দিয়ে আসছে, তো এদিক দিয়ে হচ্ছে রানীগঞ্জে গিয়ে কাপাসিয়াতে গিয়ে কাপাসিয়া আমাদের শীতলক্ষ্যা নদীর সাথে একত্রিত হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই ভাইরাল আড়াল বাজার কাপাসিয়া, খুবই সুন্দর। তো ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে একটু মরা নদীর মতো, কারণ এটাতে একটু শরৎকাল আসলে পানি একদম কমে যায়, শীতকাল আসলে দেখেন খুবই সুন্দর, পাথরগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো খুবই ভালো লাগতেছে। অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, খুবই ভালো লাগতেছে। মাঝে কচুরি পানা আটকে রাখছে, নিচে নৌকা আছে। এটা দিয়ে পানি আপ ডাউন না, এটা মানে গভীর কম। হ্যাঁ, ইয়ের মতো, ময়মনসিংহের মতো। মানে ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে একটু গভীর কম, তাই পানি শুকিয়ে যায় অল্প দিনে। আর নদীটা একটু ছোট। শীতলক্ষ্যা হচ্ছে গভীর নদী, অনেক বড় নদী শীতলক্ষ্যা যেটা। তো অবশ্যই আপনারা বলবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই বলবেন কমেন্টে। বাংলাদেশে আড়াই পেজ দিছে। আর ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে বাংলাদেশকে আড়াইটা পাক দেওয়া হয়েছে। পুরো বাংলাদেশের যেইখানে যান না কেন আপনার ব্রহ্মপুত্র নদীটাকে পাবেন। হয়তো গভীর কম বা একটু ছোট নদী হলে কিন্তু পুরো অনেক জায়গায় বেশি আছে, অনেক জায়গায় আরো বড়। এই হচ্ছে আমাদের গাজীপুর আর ময়মনসিংহের দিকে হচ্ছে একটু চিকন, আর অন্য সব জায়গা দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা অনেক বড়, গভীর আর অনেক প্রশস্ত, অনেক বড় দেখা যায়, সুন্দর। কিন্তু আমাদের দিক দিয়ে নদীটা খনন না করার কারণে হচ্ছে বাজারের দিক দিয়ে হচ্ছে নদীটা ছোট হয়ে যায়। তো অবশ্যই আপনারা আসলে এই জায়গায় নদীতে ঘুরে যাবেন আড়াইল বাজার। আর কে আড়াইল বাজারের বা কাপাসিয়ার কে ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লাগলো যে দাদু কি করতেছে, খুবই ভালো লাগলো। দাদু হিসু করতেছে। ভিডিওটা আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।